নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বন্যা কবলিত উদয়পুর গ্রামে আন্ত্রিকে আক্রান্ত 5, যুদ্ধকালীন তৎপরতায় পরিষেবা প্রদান। ঘাটাল ব্লকের বন্যা প্লাবিত এলাকার মধ্যে রয়েছে উদয়পুর গ্রামও। এখানে বন্যার জল নেমে গিয়েছে, কিন্তু বন্যা পরবর্তী পর্যায়ে তার থাবায় 27 জুন এই গ্রামে 5 জন আন্ত্রিকে আক্রান্ত হয়েছেন। এই জন্য যুদ্ধকালীন তৎপরতায় তাদের চিকিৎসার উন্নতি করা হয়েছে। এই অবস্থায় এখানে যাতে অন্য কেউ আর আক্রান্ত না হয়, সেই জন্য ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ চন্দ্র কর, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ মেডিকেল টিম, ভিসিটি টিম একযোগে এই এলাকাবাসীর বাড়ি বাড়ি পর্যবেক্ষণ, পানীয় জলের ট্যাঙ্কার প্রদান, হ্যালোজেন ট্যাবলেট, ওআরএস ইত্যাদি প্রয়োজনীয় ঔষধ প্রদান সহ সেবন পদ্ধতি, ব্লিচিং পাউডার প্রয়োগ সম্পূর্ণ করা হয়েছে। ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। স্বাস্থ্যকর্মী আমাদের বিএমএইচ অফিস থেকে আমাদের দিদিমণি এসেছেন, বিপিএইচেন আমাদের ডাক্তারবাবু, এখানে আমাদের ডায়রিয়া হয়েছে। এসডিও সাহেব নিজে ছুটে এসেছেন, আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। এত ব্যস্ততার মাঝে তিনি নিজে হাতে ব্লিচিং এবং চুল ছড়াচ্ছেন এলাকায়, যাতে সচেতনতা লেভেল বাড়ে, অ্যাওয়ারনেস যাতে বাড়ে। আমাদের সবাইকে এর বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। বন্যা সদ্য নেমে গেছে, বিভিন্ন ধরনের ক্লোজ ফ্লাড যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টে আমরা সবাই আছি। ভিসিটি, ভিআরপি, জয়েন্ট ভিডিও সাহেব সবাই আমরা এসেছি, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। বলুন, জলের মধ্যে দিয়ে কতক্ষণ রাখতে হবে? 8 ঘন্টা। 1 লিটার জলে একটা ট্যাবলেট দেওয়ার পর 8 ঘন্টা ওটা রেখে দিতে হবে। তারপর ওই জলটা জীবাণুমুক্ত হয়ে যাবে। আর এটা কি এই প্যাকেটটা কি করবেন আর বলুন? এটা হচ্ছে ওআরএস। ওআরএসটা কি করবেন? 1 লিটার জলে এটা পুরো একটা প্যাকেট গোটাটাই গুলে ফেলবেন। গুলে নেবার পর সম্পূর্ণটা আপনারা 24 ঘন্টা ধরে খেতে পারেন। টাইম দেখে নেবে, যদি 3টেই গোলো পরের দিন 3টে পর্যন্ত খাওয়া চলবে, তারপরে যদি থাকে ফেলে দিতে হবে। আবার আগেই খেয়ে নেওয়ার চেষ্টা করবে, ফেলে দেবে না, মেডিসিন তো তার আগে খেয়ে নেবে। এই ওআরএসটা কিন্তু আপনাদের যে পায়খানা হচ্ছে, ডায়রিয়া যেটা হচ্ছে, সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও এই ট্যাবলেটটা যেটা আমরা দিচ্ছি, এই ট্যাবলেটটা একটা করে সারাদিনে 2বার খাবেন, বুঝতে পেরেছেন? এবং তার সাথে জিঙ্ক, আরেকটা ট্যাবলেট জিঙ্ক। ধরুন আপনাদের ডায়রিয়া ভালো হয়ে গেল, তবুও আজ থেকে যখন আপনারা জিঙ্ক ট্যাবলেটটা শুরু করছেন, এটা টানা 14 দিন আপনাদেরকে একটা করে খেতে হবে। বোঝা গেছে কি বললাম? বাচ্চাকেও খাওয়াতে হবে জিঙ্ক ট্যাবলেট। হ্যাঁ, যাদেরই ডায়রিয়া হবে তারা কিন্তু বাচ্চাকে কি গোটা খাওয়ানো চলবে? হ্যাঁ, গোটা খাবে 14 দিন। এর বয়স তো 8 মাস। ভিডিও করে হাফ খাওয়াবে, সেইটা হাফ খাওয়াবে, একে গোটা খাওয়াবে, এই গোটা খাবে, তোমরাও গোটা খাবে, আপনারাও গোটা খাবেন। 14 দিন কিন্তু এটা খেতে হবে। এটা ও তো ওইভাবে খেতে পারবে না, আধখানাকে গুলে দেবে, দুধ খাইয়ে দেবে। বলুন, বুঝতে পারছেন? সব ভালো করে বুঝে নেন। লিখাতে বলি, লিখে দিতে হবে। লিখে দিলে তো ভালোই হয়। কোথায় লিখবে? কাগজ দাও। আপনি একটা কাগজ নিয়ে আসুন, আমরা দিয়ে দিচ্ছি। এই কাগজ ছিঁড়ে দিন, ডাইরেক্ট ঠিক আছে। 4 জন আছি এখন। চারজন ওআরএস এসডিও সাহেব থাকবে, 4 জন। সমস্ত দিক দিয়ে সহযোগিতা করছে। হ্যালোজেনটা আমার হ্যালোজেন যেটা তাহলে যদি বুঝে বলে দিই করতে হবে। পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, বাচ্চাটার জ্বর, পায়খানা জ্বর একটা ওষুধগুলো নিয়ে এলো। ওইটাই তো বলছি, ওষুধগুলো দিয়ে দাও। বড় আমাদের ঘরে ফ্যামিলি মতো খাচ্ছে। বেরিয়ে আসো না, দিয়ে একটু ব্লিচিং। হ্যাঁ, ওষুধ দেওয়া আছে। এই যে এখানে দিবি। ওষুধ দিচ্ছে, এটা বলো তো কি নিয়মটা বলে দিন তো। এই হ্যালোজেন ট্যাবলেটের নিয়মটা একটু ভালো করে বলে দিন। এই দুবার দিকে এসো। এটা ক্যামেরার সামনে বলে দিন, তাহলে সবাই শুনতে পাবে। সাবধান সাবধান। ম্যাডাম, এই হ্যালোজেন ট্যাবলেট নিয়মটা একটু বলে দিন। আমরা সবার প্রথম ওনাদেরকে এখন অ্যান্টি ডায়রিয়াল সেট্রিজিন অ্যান্টিবায়োটিক দিচ্ছি। আর ওর সাথে আমরা সবাইকে হ্যালোজেন ট্যাবলেট প্রোভাইড করেছি। 1 লিটার জলে একটা ট্যাবলেট ওনারা দেবেন এবং সেটা ক্লোরিনেশন হওয়ার পরেই ওনারা খেতে পারবেন। আর 8 ঘন্টা মিনিমাম আপনাদেরকে ওটা রাখতে হবে। আর এই যে ওআরএস এর প্যাকেটগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটু একটু করে খেতে দেওয়ার জন্য নয়। 1 লিটার জলে এই পুরো প্যাকেটটা আপনি গুলে নেবেন, তারপর ওই ওআরএসটা বাড়ির সবাইকে খাওয়াবেন।
একটা ওআরএস তৈরি করবার পর 24 ঘন্টা আমরা ওটা খেতে পাবো। ওর পরে কিন্তু তৈরি করা ওআরএস এর জলটা আমাদেরকে ফেলে দিতে হবে। বোঝা গেল? আপনারা এই প্রিপেয়ার যে ওআরএস মানে বানানো যে ওআরএসটা বাচ্চাকেও খাওয়াতে পারেন, আপনারা নিজেরাও খেতে পারেন। ডায়রিয়া এবং আন্ত্রিকের খবর আমরা পেয়েছিলাম। আমরা এসেছিলাম টিম, মেডিকেল টিম নিয়ে সব বাড়ি বাড়ি ভিজিট করা হয়েছে, সবাইকে ওষুধ দেওয়া হয়েছে। আমরা জলের ব্যবস্থা করেছি, নিরাপদ পানীয় জল পিএইচি দপ্তরের উদ্যোগে এই জল পাঠানো হয়েছে। আমরা অনুরোধ করবো যেন এলাকাবাসী আজকে এবং আগামী কয়েকদিন এই জলই পান করে। আমরা চেষ্টা করছি তার মধ্যে যত পানীয় জলের উৎস আছে ইন্ডিভিজুয়াল এবং সরকারি সমস্ত উৎসগুলিকে আমরা জীবাণুমুক্ত করব। সেখানে আমরা ব্লিচিং দিয়ে ট্রিটমেন্ট করব, তারপর সেই জল তারা খাবে। যতদিন সেটা না হচ্ছে আমরা এই পানীয় জল সরবরাহ করব। এবং আমি অনুরোধ করব যে জায়গাগুলোতে এরকম জলের সোর্সগুলো ডুবে গেছিলো পঞ্চায়েত সমিতিকে সেই লিস্ট দিয়ে পিএইচির কাছ থেকে এগুলো করে নেওয়া, এটা যেন দ্রুতভাবে করা হয়। এবং আজকের থেকে যে অঞ্চলে ডায়রিয়া হয়েছে, আন্তরিক হয়েছে, এখানে এই জলই খাবে আশা দিদিমণি এবং স্থানীয় যিনি পঞ্চায়েত সদস্য তাকেও আমরা বলে গেলাম যেন প্রত্যেকটা বাড়িতে এই জলই পান করানো হয়।